তোমার নিজের বাগান না, না অন্যের বাগানে? অন্যের বাগান কিনে ফলাও লিজ হ্যাঁ, নিয়ে? হ্যাঁ। লিজ নিয়ে লিচু হ্যাঁ, ফলাও। বছরে বছরে ইয়ে নিয়ে। আহ, দারুণ। বাজার তো পুরো গরম এখন, হ্যাঁ? বিক্রি বাটা হই হই করে হচ্ছে। আর এই সময় তো দাম বাড়িয়ে নিলেও লোকে বেশি দামেই কেনে। না, হ্যাঁ, তাই কিনে তোমাদের নেবে। একটু লাভও হয় এই সময়টা। এই সময়টা জামাই ষষ্ঠী। কারেক্ট। আসছি সবার কাছে, সব জিনিসপত্র দেখবো। তো এইসব বাগান টাগান করে চাষবাস বিক্রি বাটা করে এই শোটা দেখার সময় পাও সব? হ্যাঁ সবাই দেখি, হ্যাঁ, একবার করে সময় করে নি। একবার করে সময় করেই নেওয়া যায়। ওকে, তার মানে তোমরা রোজকারই তো দর্শক, সব তো জানোই। টাকা ধরতেও ভালো পারো আমার আশা। তাই আজকে খেলি এই স্পেশাল চার মা লক্ষ্মীর সঙ্গে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে সুপর্ণাদির কাছে একবার যাই। কত বড় বাগান আগে একটু শুনি। আছে 1 বিঘার উপরে আমার বাগান আছে। আচ্ছা। সেখানে বিভিন্ন ধরনের আমের গাছ আছে, আম চাষ হয়, সেখানে বিভিন্ন ধরনেরই আম হয়। যখন মুকুল আসে তখন থেকে তো স্প্রে, মুকুল আসার আগে থেকেই স্প্রে শুরু করতে হয়। তারপরে মুকুল আসে, মুকুল আসার একরকম ওষুধে স্প্রে করতে হয়। যখন আম আসে, আমের সময় স্প্রে করতে হয়। আমে আবার পোকা লেগে যায়, তারপরে মধু লেগে যায়, তার জন্য স্প্রে করতে হয়। অনেক হয়। কি স্প্রে এগুলো? ওগুলো ওষুধ থাকে, এক এক রকমের বিষ, ওগুলো দিয়ে স্প্রে করতে হয়। আমকেও মানে ছোট বাচ্চার মতন যত্ন করে মানুষ করতে হয়। তারপর মানুষ হয়ে গেলে আম তারপরে- পেড়ে নিয়ে হ্যাঁ, আম পেড়ে তো মানুষের হাতে তুলে দেওয়া হয় বলছি। তারপরে তোমার ঝড়ে তো মানুষ করে। ঝড় হয়, আমের বাগানেই আমাদের থাকতে হয়, মাচানা করে লন্ঠন নিয়ে ওখানেই রান্না বান্না, ওখানেই থাকা। ও। তারপরে ধরেন আমি আমসত্ত্বও করি নিজের হাতে, নিজে আমসত্ত্ব টেনে ছেড়ে চলে এসেছি। আর আমি নিজেই আমসত্ত্বও বানাই। কাঁচা আম কাঁচা আম তারপর? কেটে এটা আমকে আমরা আবার আমটাকে কেটে আবার সিদ্ধ করি। সিদ্ধ আমের আমটা হয়, যেগুলো নষ্ট হয়ে যায় সেই কাঁচা আমগুলোকে আমরা জাল দিয়ে সিদ্ধ করে নিই, দিয়ে আবার ওটারও আমসত্ত্ব হয়। কিন্তু আমসত্ত্ব করে আমসত্ত্বর দাম পাই না। পাওয়া যায় না, না, অনেক খাটুনি বেশি। অনেক খাটুনি। কটা গাছ আছে? 20-25টা। কত রকমের আম আছে বাগানে? এই যে 10টা 20টা গাছ বলছো। বাগানে গোপালভোগ আছে, হিমসাগর আছে, ন্যাংরা আছে, দিলখোষ আছে, লক্ষণভোগ আছে, ফজলি আছে, দুধকুমার আছে, আরাজর্মা আছে, আলতা জামাই ষষ্ঠীর গুঠি আম আছে। আর জামাই ষষ্ঠীর স্পেশাল কোনো আম আছে? হ্যাঁ, এটা আলতা গুঠিটা কালার হয়ে যায় একদম দারুণ। দেখি দেখি। কিন্তু কাঁচা তো আপনার কালার এসছে, মানে খুব সুন্দর কালার হয়। এটা হচ্ছে জামাই ষষ্ঠী। হ্যাঁ হ্যাঁ, জামাই আলতা ষষ্ঠী। গুটি। এটা স্পেশাল কেন? এটার কালার দেখেই কিনে সবাই, কি এত সুন্দর কালার, জামাইদের জন্য এটাই এই জন্যই বলে জামাই আদর। জামাই আদর। এখানে কি আছে? হিমসাগর। হিমসাগর আছে। কত দাম এখন যাচ্ছে? এখন 40 টাকা যাচ্ছে। হুম। এটা গোপাল ভোগ। গোপালভোগও 40-50 এরকম। হ্যাঁ, সেটা তোমাদের ওখানে? হ্যাঁ, আমাদের এখানে ওখানে। শহরের বাজারে প্রচুর দাম। দিলখোশ? দিলখোশ চলে যায় 60। তার মানে এটা দামি আম। হ্যাঁ, খুব সুন্দর, কালারও সুন্দর, Size ও তো দেখতেও অনেক বড়। খেতেও হ্যাঁ, সুন্দর। বেশ একটা নাম হেলথি আমরা ব্যাপার এখন আছে। ভাঙিনি, অল্প অল্প করে ভেঙে নিয়ে এসেছি। আমসত্ত্বটা থেকে গেল, দিতাম আপনার জন্য নিয়ে গেলে চলে এসেছিলাম। এলে? মানে ট্রলিতে ছিল, হয়তো খুলেছি, ওই যে ভুলে গেছি। যে পাবে আর যে ওটা খাবে। আমার মেয়ে দিয়েছিল। ও, মেয়েকে আনোনি? মেয়েকে নিয়ে আসিনি। তোমার বাড়িতে কে কে আছে? আমি, আমার স্বামী আর আমার মেয়ে। আচ্ছা, 3 জন।
তো মেয়েকে রেখে এলে? বাড়ি ছেড়ে নিয়ে আসবো ওই জন্য। কি বাড়িতে ডাকাত করবে? না,